প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটা হচ্ছে যে সম্প্রতি অর্থাৎ গত 13 তারিখ কলেজ থেকে জিডিসি ধর্মনগর কলেজের কথা আমি বলছি, কলেজ থেকে তোমাদের লাইব্রেরি কার্ড বা ফি কার্ড সম্পর্কিত একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে যে সমস্ত বিষয়গুলো তোমাদের করতে হবে বা যে সমস্ত প্রসেসগুলো তোমাদেরকে অবলম্বন করতে হবে সেই নিয়ে আজকে আমার এই ভিডিওখানা আমি তৈরি করেছি। তোমরা ভালোভাবে মাইনিউটলি শুনো, তাহলে তোমাদের সেটা করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, তোমরা সহজভাবে সেটা বুঝতে পারবে। প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, প্রথমত একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেটাতে কিছু অনিবার্য কারণবশত সেখানে কিছু মাইনর চেঞ্জেস করা হয়েছে, করতে হয়েছে এবং সেই মোতাবেক নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে তোমরা অনেকেই তোমরা জানো, সেখানে বিজ্ঞপ্তিতে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ বিষয়ভিত্তিক তোমাদের বিভিন্ন ডেট ধার্য করা হয়েছে, তারিখ দিনক্ষণ ধার্য করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যেদিন তুমি লাইব্রেরি থেকে লাইব্রেরি ফর্ম বা আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো কি কি আনতে হবে সেটা আমি বলে দেবো। যেগুলো আনবে ঠিক পরের দিন তোমরা লাইব্রেরির যে ল্যান্ডিং সেকশন যেটা, সেখানে তোমরা গিয়ে সেটা জমা দেবে এবং সেখানে সময় সম্পর্কে বলা হয়েছে যে প্রতিদিন বেলা 11টা থেকে বিকেলবেলা 3টা পর্যন্ত সেই যে প্রসেসটা সেটা সম্পন্ন করার তোমাদের কাছে সুযোগ থাকবে। এবারে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে যেদিন তোমরা ওইগুলো কালেক্ট করতে যাবে লাইব্রেরি সেকশন থেকে বা লাইব্রেরি থেকে, তখন তোমাদের সাথে তোমরা কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদেরকে যে মানি রিসিপ্ট দেওয়া হয়েছিল ভর্তির সময় ক্যাট সেকশন থেকে, সেই মানি রিসিপ্টের কপি কিন্তু মাস্ট নিয়ে আসতেই হবে এবং পাশাপাশি তোমাদেরকে টোটাল 4টা ফটোগ্রাফ তোমাদের নিয়ে আসতে হবে এবং যেখানে থাকবে কি 2টো পাসপোর্ট সাইজের ফটো এবং 2টো স্টাম্প সাইজের ফটো। তো সেই ফটোগ্রাফগুলো তোমরা নিয়ে আসবে। এবার লাইব্রেরি থেকে কি কি কালেক্ট করবে তোমরা এবং কোথায় ফটোগুলো অ্যাফিক্স করতে হবে সেটা সম্পর্কে আমি বলছি। যে দেখো, লাইব্রেরি থেকে তুমি লাইব্রেরি অ্যাপ্লিকেশন ফর্ম তুমি কালেক্ট করবে, তারপর লাইব্রেরি কার্ডের যে ফরম্যাট সেটাকে তোমরা কালেক্ট করবে, ফি কার্ড কালেক্ট করবে এবং কলেজের যে আইডেন্টিটি কার্ড সেটা কালেক্ট করবে। কালেক্ট করার পর তোমরা ওই দিন বাড়িতে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পর সেখানে যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে, যে সমস্ত কলামগুলো আছে সেগুলো তোমরা ফিল আপ করবে। কিন্তু এখানে মনে রাখার বিষয় হচ্ছে, সেখানে কোনো রোল নাম্বার বা এই জাতীয় কোনো কিছু কিন্তু তোমরা বসাবে না, যেটা কিনা কলেজ থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে পরবর্তী সময়ে। সুতরাং এটা মাথাতে রাখবে, রোল নাম্বারের অপশন আছে কিন্তু সেখানে কোনো রোল নাম্বার তোমরা বসাবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে 4 রকমের যে ডকুমেন্ট বা আমরা যদি বলি যে পেপার, সেগুলো তোমরা নিয়ে যাবে, সেটা ফিল আপ করে পরবর্তী সময় তোমরা পরের দিন তোমাদের যে ডেট অনুযায়ী, তারিখ অনুযায়ী বা দিন অনুযায়ী তোমরা লাইব্রেরির যে ল্যান্ডিং সেকশন সেখানে এনে তোমাদেরকে জমা দিতে হবে। সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে যে তোমরা যখন এগুলো কালেক্ট করতে যাবে বা জমা করতে যাবে পরের দিন, তখন তোমাদের কিন্তু কলেজ ইউনিফর্ম থাকতে হবে। কলেজ ইউনিফর্মে গিয়ে তোমরা সেখান থেকে কালেক্ট করবে এবং পরের দিন দ্য নেক্সট ডে ইউ ক্যান সাবমিট ইট টু দ্য লাইব্রেরি ল্যান্ডিং সেকশন। এখানে আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে তোমাদের যে ফটোগ্রাফ যেটা তোমরা নিয়ে আসবে, পাসপোর্ট সাইজ এবং স্টাম্প সাইজের যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফ যখনই নিয়ে আসবে তখন সেই ফটোগ্রাফটা তোমাদের কলেজের ইউনিফর্মে তোলা হতে হবে। অর্থাৎ কলেজ ইউনিফর্ম পরে কিন্তু তোমাদেরকে সেই ফটোগ্রাফ তোমাদের নিয়ে আসতে হবে। এবার এই যে পাসপোর্ট সাইজ ফটো যেটা তোমাদের ফটোগ্রাফ থাকবে, সেটা তোমাদের যে লাইব্রেরি অ্যাপ্লিকেশন ফর্ম সেটাতে একটা লাগাবে, আরেকটা হচ্ছে তোমার লাইব্রেরি কার্ড যেটা, এই দুটোতে তোমরা পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, ফটোগ্রাফ লাগাবে। আর স্টাম্প সাইজ ফটোগ্রাফ লাগাবে কোথায় বলো তো? ফি কার্ডে এবং তোমাদের যেটা আইডেন্টিটি কার্ডে। তো এই এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। আর যদি কোনো কোয়েশন থেকে থাকে তাহলে তোমরা সেটা বলতে পারো, তোমরা সেটা আমাকে জানাতে পারো।